সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে দাবি রেখে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি জনি খান, আপনাদের সবার ভালোবাসা শিখত ভাই, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকছে। ভাই, আমি একটা জিনিসও দেখলাম, এখানকার মানুষ অনেক ভালো, তারা ইসলামের পথে সুন্দরভাবে রাস্তায় জামিন করে অনেক মানুষ দৌড়াচ্ছে। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কোথায় যাচ্ছেন? বলছে আপনি জানেন না ভাই, এখানে বোয়ালিয়া ইক্ষমার প্রাঙ্গণে দারুণ যুব সমাজ উপলক্ষে ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছে। ভাই দেখে তো মন ভরে গেল। আপনাদের কেমন লাগছে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করার তৌফিক দিয়েছে। হাজারো লাখ লাখি সালাম জানাই, শুকরিয়া জানাই তার দরবারে। আর যারা আলোচনাটা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকছে। কি সবাই তার জন্য দোয়া করবো কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমাদের ভালো রাখুক। ভাই, আমি একটা কথার মধ্যে বলতে চাই, যেটা সৃষ্টিকর্তা মানব জাতির জন্য সমগ্র মানব জাতির জন্য আমাদের উন্নয়ন স্বরূপ আমাদেরকে আল কোরআন লিপিবদ্ধ করেছেন। ভাই, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ সমস্ত কিছুই আমাদের জন্য দিয়েছেন। এই কোরআন এমন একটি গ্রন্থ, শালীনতা, সভ্যতা এবং ইসলামের ভালো কিছু শিখায়। ভাই, আমি আপনাদেরকে বলবো, ছোট থেকে আপনার সন্তানকে মাদ্রাসাতে পাঠান, কোরআন শিক্ষা দেন, কোরআনের আলোয় আলোকিত হোক তার জীবন। আপনার আমার কথা একমত কিনা ভাই? আপনাদের দর্শকের ভিতর থেকে কেউ কোনো প্রশ্ন করতে থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারবেন। ভাই, আমি প্রস্তুত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার হচ্ছে প্রশ্ন, ভাই ধর্মের ব্যাপারে যে কোরআন সত্য, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। ভাই, আপনার নামটা? মোহাম্মদ তাওহিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুন্দর রাখুক। খুব সুন্দর একটি প্রশ্ন দাঁড় করেছেন। ভাই, আপনি বলেছেন ধর্মের ব্যাপারে যে কোরআন সত্য, এর যুক্তি অথবা প্রমাণ কি? ভাই, প্রথমত আপনার দেখতে হবে পবিত্র কোরআন 114 সূরা, পবিত্র কোরআনে 114 সূরা, সূরা মায়েদা আয়াত নম্বর 44, সূরা মায়েদা আয়াত নম্বর 45, সূরা মায়েদা আয়াত নম্বর 47। ভাই, আপনি লিখে নিতে পারেন, আপনি মেলাবেন আমি কি বলছি। সূরা মায়েদা আয়াত নম্বর 44, 45, 47 স্পষ্ট আছে যে কোরআন ব্যতি রেখে ধর্মের ব্যাপারে যে কথা বলে সে কাফের, জালেম, ফাসিক। ভাই, এটা থেকে প্রমাণিত একটা জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন সমগ্র মানব জাতির জন্য, যেটাতে নির্ভুল। উনি বলেন যে আপনি যখন কোরআন পাঠ করেন এবং কোরআনকে সংরক্ষণ করেন এবং কোরআনকে আপনি পরিবেষ্টন করে রাখেন, সেই কোরআন দেখবেন দায়িত্ব স্বয়ং সৃষ্টিকর্তার। ভাই, 86 নম্বর সূরা 13 নম্বর আয়াত, 86 to 13 সেখানে লিখিত আসছে সূরা তারিফে যে সত্য মিথ্যার পার্থক্যকারী একমাত্র কোরআন। ভাই, সূরা বাকারা আয়াত নম্বর 78 সেখানে লিখিত আসছে, সূরা বাকারা আয়াত নম্বর 79 সেখানে লিখিত আসছে, যাহারা নিজাতে কিতাব রচনা করে এবং স্বল্পমূল্যে বিক্রয়ের জন্য বলে ইহা আল্লাহর পক্ষ হইতে, তাহারা যা রচনা করছে তার জন্য শাস্তি। ভাই, আপনি একটা জিনিস বোঝেন তো, কোরআন ব্যতি রেখে যদি কেউ কোনো গ্রন্থ লেখে সেটা বিক্রয় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার উপর শাস্তি নিশ্চিত। সূরা মায়েদা আলোচনা করেছি, সূরা তারিফ আলোচনা করেছি। ভাই, আরেকটা জিনিস আপনি স্পষ্ট দেখবেন, কোরআন এমন একটি গ্রন্থ যেটা শালীনতা, সভ্যতা এবং মানুষের সবার কল্যাণের দিকে। এটা যে আমাদের, এটা কখনো না, এটা সমগ্র জাতির জন্য। ভাই, আশা করি আপনার উত্তরটা আপনি সঠিকভাবে পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। জি ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, আমাদের শেষ নবীর নাম কোরআনে উল্লেখ আছে, যদিও বুঝে বলতেন। ধন্যবাদ ভাই, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আল্লাহ আপনার পুরো শান্তি বর্ষিত করুক। ভাই, আপনি প্রশ্ন করেছেন আমাদের শেষ নবীর নাম কি। ভাই, দারুণ একটা পয়েন্ট। আমরা সবাই তো জানি এক একজন এক একটা, যেমন সূরা মুহাম্মদ নামে একটা সূরাও এসেছে। আমরা জানি মুহাম্মদ। আমাকে একজন বিতণ্ড করে বলছেন, ভাই নবীর নাম মুহাম্মদ, তাহলে আমরা মোহাম্মদ লাগাই কেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত একজন বলছে, ভাই
আমরা উম্মত বলে মোহাম্মদ লাগাই। সে বলছে তাহলে আমরা যদি উম্মত লাগাই, প্রত্যেক জাতি যারা উম্মত তারাও তো বলবে। ভাই এনি পবিত্র কোরআন কি বলছে? যেহেতু 86 নম্বর সূরা 13 নম্বর আয়াত, সেখানে উল্লেখিত আসছে সত্য মিথ্যার ক্ষেত্রে একমাত্র কোরআনে যথেষ্ট। 61 নম্বর সূরা সাফফাত 6 নম্বর আয়াত, সেখানে উল্লেখিত আসছে মারিয়ামের তনয় ঈসা বলিয়াছিল, হে বনী ইসরাইল, আমি তোমাদের মধ্যে হইতে আল্লাহর রাসূল। মারিয়ামের তনয় ঈসা আলাইহিস সালাম বলিয়াছিল, হে বনী ইসরাইল, আমি তোমাদের মধ্যে আল্লাহর রাসূল এবং আমার পূর্বে যে তাওরাত ছিল আমি তার সমর্থনকারী। ঈসা আলাইহিস সালামের আগে তাওরাত ছিল, তাওরাত নাযিল হয়েছিল মুসা আলাইহিস সালামের প্রতি। ভাই এবং আমার পরে আহমদ নামে একজন রাসূল আসিবেন, আমি তার সুসংবাদদাতা। ভাই ঈসা আলাইহিস সালামের পরে অবশ্যই আমরা জানি মুহাম্মদের জন্ম। পবিত্র কোরআনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে ঈসা আলাইহিস সালাম তার নাম সিলেক্ট করেছেন, যার নাম ছিল আহমদ। ভাই আশা করি আপনার উত্তরটা আপনি সঠিকভাবে পেয়েছেন। ভাই আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে নামাজের পাশাপাশি কি করা প্রয়োজন, এ ব্যাপারে কোরআন কি বলেছেন যদি একটু বুঝিয়ে বলতেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন দাঁড় করিয়েছেন। আপনি বলেছেন সালাতের পাশাপাশি আমাদের কি করা প্রয়োজন। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি প্রশ্ন, সুন্দর একটি কোরআন আমাদের মধ্যে লিপিবদ্ধ করেছে। পবিত্র কোরআনে 107 নম্বর সূরা মাউন, সেখানে উল্লেখিত আছে যে তুমি কি দেখিয়াছ তাহাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? সে তো সেই যেদিনের গলা ধাক্কা দেয়, মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। তারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, যা তাহা লোক জাগানোর জন্য করিয়া থাকে এবং গৃহস্থালী প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দান থেকে বিরত থাকে। ভাই এখানে স্পষ্ট করছে আপনি সালাতের পাশাপাশি এক অন্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনার বাড়িতে একটা কোদাল আছে, প্রতিবেশী যেতে এসছে, আপনি সেটা দিচ্ছেন না, তাহলে তো আপনার ইসলাম মানা হলো না। আপনার প্রয়োজন একে অন্যের সমস্ত কিছু ভাগাভাগি করে নেওয়া, সালাতের পাশাপাশি সৎ কর্ম এবং আপনার পরিবারের সমস্ত কিছু একে অন্যের বিসর্জন দেওয়া, এটাকে সালাতের পাশাপাশি আমাদের করা প্রয়োজন। ভাই সূরা মাউনটা পড়লে অবশ্যই স্পষ্ট বুঝতে পারবেন। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার প্রশ্ন হলো, বর্তমান পৃথিবীর কথা বাদ দিলাম, বাংলাদেশে কোনো দলের অভাব নেই। সেই হিসাবে বাংলাদেশে হিজবুত তাওহীদ ভণ্ডের দল, আহলে কোরআন সহ আরও অনেক ভণ্ড দল মুসলমানদেরকে বিভ্রান্ত করে চলেছে। তো আমরা মুসলমান এখন এই মুহূর্তে কোন দলটা গ্রহণ করতে পারি আর কি? ধন্যবাদ ভাই, আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। ভাই ইসলাম এমন একটি গ্রন্থ যেখানে একজন আরেকজনের বিদ্বেষমূলক কোনো কিছু বলে না। এ ব্যাপারে কোরআনের রেফারেন্সটা কি আমরা সুন্দরভাবে দেখব। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 100 নম্বর আয়াত, সেখানে উল্লেখিত আসছে তোমাদের মাঝে একদল কিতাবী আছে, তাদের কাছে কিতাব থাকার সত্ত্বেও তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে। ভাই এ থেকে বোঝা যায় তাদের কাছে নথিপত্র, কিতাব, কোরআন সব আছে, তারপর আমাদেরকে কাফের বানাবে, কারণ তারা কাফের ছিল। দ্বিতীয়ত যেটা দেখব, সূরা আল ইমরান 104 নম্বর আয়াত, সেখানে উল্লেখিত হচ্ছে তোমাদের মধ্যে কোন দল সত্য। সেখানে উল্লেখিত বলেছেন যে তোমাদের মধ্যে সেই দল সত্য যে সৎকর্মের নির্দেশ দিবে, অসৎ কর্মকে নিষেধ করবে, তাহলে সফল কাম। পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় একই কথা বলছে, যারা সৎকর্ম করে এবং বিশ্বাস করে সৃষ্টিকর্তা তাদের জান্নাতের পাদদেশে প্রবাহিত করবেন। ভাই সূরা আহজাব 33 নম্বর সূরা 66-67 নম্বর আয়াত, সেখানে উল্লেখিত আছে সেদিন যখন আমাদের মুখমণ্ডল অগ্নিতে পুড়িয়ে ঝলসে দেওয়া হবে, সেদিন যখন আমাদের মুখমণ্ডল অগ্নিতে পুড়িয়ে ঝলসে দেওয়া হবে, তখন এই হাত কামড়াবে আর বলবে, হায় আল্লাহ, আমরা দুনিয়াতে কেন নেতা এবং প্রভাবশালীদের অনুসরণ করেছিলাম, যার জন্য আজকে আমাদেরকে জাহান্নামে রাখা হলো, আমাদের মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হলো, আমরা কেন রাসূলের অনুসরণ করলাম না। ভাই তাহলে আমাদের অনুসরণ করতে হবে রাসূলকে, এবং সৎকর্ম যারা দিবে, সৎ উপদেশ দিবে, অসৎকর্ম নিষেধ করবে, সমাজের উন্নয়ন কাজ করবে, আমরা তাদেরকে মানবো, হোক সে যে দল। ভাই আশা করি আপনার উত্তরটা আপনি সঠিকভাবে পেয়েছেন। ধন্যবাদ।